প্রথমে এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি লাল শাক। লাল শাকটাকে কেটে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এবং নিয়ে নিয়েছি সামান্য রসুন কুচি। তারপর খুব সামান্য সর্ষের তেল দিয়েছি কড়াইতে। এই রান্নাটা খুব অল্প তেলেই হয়ে যাবে এবং সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাদামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে এবং সেই তেলের মধ্যেই দিয়ে দেব বড়িগুলোকেও লাল লাল করে ভেজে বাদামের মতোই লাল লাল করে ভেজে আমরা তুলে রাখবো এবং যেই তেলটা বেঁচে যাবে বড়ি ভাজার পর সেই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর কেটে রাখা যে রসুনগুলো ছিল সেই রসুনগুলোকেও ভেজে নিতে হবে এবং তারপর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা শাকটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করতে করতেই সেখানে দিয়ে দেব লবণটা দেওয়ার পরেই দেখবে আমাদের জল ছাড়তে শুরু করেছে। জল কিন্তু এই রান্নাটাতে খুব একটা প্রয়োজন নেই, যদি কড়াইয়ের নিচে যদি লেগে যায় তাহলে খুব সামান্য জল ব্যবহার করা যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা। তোমরা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবে। এইবার নাড়াচাড়া করছি এবং যখন জল ছাড়তে শুরু করবে আমি একটু ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি নেড়েচেড়ে নিচ্ছি, কেননা কড়াইয়ের নিচে যেন লেগে না যায় শাকটা, সেই জন্যই এটা করছি। এইবার দেখো যখন ঢাকনাটা তুলবো আমি কিন্তু খুব সামান্য জল ব্যবহার করেছিলাম, মাঝখানে জলের ছিটে দিয়েছিলাম, কিন্তু কতটা পরিমাণ জল ছেড়েছে লবণ দেওয়ার পর এবং আমার জল আর দেওয়ার এখানে প্রয়োজন নেই। এবার এটাকেই আমি নাড়াচাড়া করব এবং এই জলটাও শুকিয়ে যাবে আর শাকটাও রেডি হবে। তো সেই সুযোগে আমি আমার ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সে বাদামটাও আমি এখানে ব্যবহার করছি এবং সেই বাদামটা দিয়ে দিলাম, বড়িটাও দিয়ে দিলাম। তারপর শাকের সাথে একসঙ্গে নাড়াচাড়া করে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার 5 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে যে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর রান্নাটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে লাল শাক ভাজা, যেটা কিন্তু খেতে অপূর্ব লাগে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।